নিঃছেদ সেট কাকে বলে আমরা একটু দেখি। যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ মানে কমন উপাদান যদি না থাকে, তবে সেট দুইটি পরস্পর নিঃছেদ সেট। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কমন কোনো উপাদান না থাকে, সেই সেট দুইটাকে বলবো আমরা নিঃছেদ সেট। অর্থাৎ দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয়, আমরা তাকে নিঃছেদ সেট বলবো। যেমন এ এবং দুইটি সেট, আর এ ও বি পরস্পর নিঃছেদ সেট যদি হবে, তাহলে আমরা যে ইন্টারসেকশন যে শিখেছিলাম, এখানে যে ইন্টারসেকশন আছে, এই ইন্টারসেকশন এটা কি হবে? ফাঁকা সেট। তখন আমরা এটাকে বলবো কি? নিঃছেদ সেট। আশা করি বুঝতে পারছো নিঃছেদ সেট কাকে বলা হয়। দুইটি সেটের সেট বা ইন্টারসেকশন সেট ফাঁকা হলে সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট। অর্থাৎ আমরা এখান একটা অঙ্ক করে দেখাবো যে নিঃছেদ সেট কাকে বলা হয়। এখান থেকে বোঝা যাচ্ছে যে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুইটি সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট থাকে, তখন আমরা সেট দুইটাকে বলবো কি? নিঃছেদ সেট। সবাই একটা স্ক্রিনশট নাও, নিয়ে এটাকে সংরক্ষণ করো। আমি আবারও বলতেছি, আগামীকালকে আমরা খাতা চেক করবো যে কার কয়টা এটা নিয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটা সেট আছে এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, যার মান 1 থেকে বড় 7 থেকে ছোট। অর্থাৎ 1 থেকে বড় 7 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা। আর বি একটা সেট আছে 8-এর গুণিতক। গুণিতক কাকে এর আগে আমরা আলোচনা করছে, এই 8-কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 8-কে 8 দ্বারা ভাগ করা যায়, এগুলো গুণিতক। দেখাও যে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। তাহলে আমরা এখানে দেখি এ সেটটা বিজোড় সংখ্যা 1 থেকে 7, 1 থেকে 7-এর ভিতরে বিজোড় সংখ্যা 3 আর 5। বি একটা সেট আছে 8, 8-এর গুণিতক। আমি কিছুক্ষণ আগে বলছিলাম 8-কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। তাহলে 1, 2, 4, 8 এগুলো হবে তার গুণিতক। অর্থাৎ 8-কে আমরা যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, সেই সংখ্যাগুলোকে বলবো কি আমরা? গুণিতক। এখন তাহলে আমরা ইন্টারসেকশন বের করি। এ ইন্টারসেকশন বি, এই এর মান হলো যে 3, 5, আর বি এর মান হলো 1, 2, 4, 8। দেখো এই 3 আর 5, 1, 2, 4, 8, এর ভিতরে কোনো মিল নাই, কোনো কমান নাই, এই জন্য এটা কি হবে? ফাঁকা আছে। আর ফাঁকা সেট হওয়া মানে কিছুক্ষণ আগে সংজ্ঞা দিলাম যে দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয়, তা সেট দুইটাকে আমরা বলবো কি? নিঃছেদ সেট। আশা করি বুঝতে পারছো যে নিঃছেদ সেট কাকে বলা হয়। দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয়, তারপরে আমরা ইন্টারসেকশন আর আমরা নিঃছেদ সেট বলি। সবাই একটা স্ক্রিনশট নাও। আশা করি নিয়েছো। তাহলে এই এই অধ্যায়ে যেগুলো আলোচনা করা হয়েছে মোটামুটি সবই শেষ হয়েছে। আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো যে কি তোমার ভেনচিত্র। তো অষ্টম শ্রেণীতে ভেনচিত্র নিয়ে আলোচনা করছো। অর্থাৎ এখানে যা যা আলোচনা করতেছিলাম সবই অষ্টম শ্রেণীতে দিল, আবার আমরা এটাকে রিপিট করলাম। ভেনচিত্র কি? অর্থাৎ চিত্রের মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশ, সেটটাকে যদি প্রকাশ করি, আমরা তাকে বলবো ভেনচিত্র। জন বেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন। এই চিত্রগুলোকে ভেনচিত্র নামে পরিচিত। ভেনচিত্রে কি কি থাকতে পারে? আয়তাকার দিয়ে দেখাতে পারবো, বৃত্তাকার দিয়ে দেখাতে পারবো, ত্রিভুজার দিয়ে আমরা ইচ্ছা করে দেখাতে পারবো। অর্থাৎ আয়তের ক্ষেত্রে দিয়ে দেখাতে পারি, বৃত্তাকার ক্ষেত্রে দিয়ে দেখাতে পারি, ত্রিভুজ দিয়ে আমরা দেখাতে পারি। তবে তোমাদের বইয়ে বৃত্তের মাধ্যমে দেওয়া দেওয়া আছে। আমাদের বইতে বৃত্তের মাধ্যমে দেখানো হয়েছে। ইচ্ছা করলে আয়তের ক্ষেত্রের মাধ্যমে দেখাতে পারি, ত্রিভুজের মাধ্যমে আমরা দেখাতে পারি। তো ভেনচিত্র জিনিসটা কি হলো? যে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিটাই হলো কি ভেনচিত্র। এটা কি আবিষ্কার করেন বা কে প্রবর্তন করেন? জন ভেন। এটা একটা স্ক্রিনশট নাও। আশা করি নিয়ে এসো। পরের স্টেজে যাই। তোমার যদি আগে কথা ছিল যে কাজ করার পর তোমরা কিন্তু সবাই অবশ্যই আমাকে দেখাবে। বেলশিটের সাহায্যে আমরা কিছু সংজ্ঞা দেবো, দেখাবো, দেখো সবাই।
এই দেখো পি ইউনিয়ন কিউ, এই যে পি ইউনিয়ন কিউটা তোমার আমরা দেখেছিলাম, তোমরা জানো পি একটা সেট কিউ একটা সেট। ইউনিয়ন সেটটা কি তোমরা জানো, যে সবগুলো উপাদান নিয়ে যা আসে, অর্থাৎ দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা গঠন হয় সেটাকে বলে দিতে আমরা ইউনিয়ন। এইটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করবো। এই দেখো পি একটা বৃত্ত আকারে দেখালাম, পি একটা বৃত্ত আকার দিয়ে দেখালাম, আর কিউটাকে একটা বৃত্ত আকার দিয়ে দেখালাম। আর মাঝখানে যেখানে দিয়ে দেখানো মানে কি, এখানে যা যা আছে সবকিছু হবে যে তোমার পি ইউনিয়ন। এটা হচ্ছে পি ইউনিয়ন কি কে তোমার বিন চিত্রের মাধ্যমে দেখা। এখানে একটা সবাই একটা স্ক্রিনশট নাও। আশা করি নিয়েছো। স্যার, কি বলো, কিছু বলতেছো? স্যার আসলে এটা সবাই এখানের কি, যে চিত্রটা এটার কি মানে খাতায় আঁকা লাগবে? অবশ্যই। তাহলে তুমি কি করে বোঝো দুইটা বৃত্ত একে, তারপরে যেভাবে আছে ও স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেম টু সেম তোমাকে এভাবে করতে হবে। যদি পরীক্ষা বলে বেঞ্চিত্রের সাহায্যে পি ইউনিয়ন কিউ দেখাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এইভাবে দেখাতে হবে। ওকে। আচ্ছা স্যার, ঠিক আছে। তারপর প্রি ইন্টারসেকশন। ইন্টারসেকশন ব্যাপারটা তোমরা জানো, দুইটা সেটের ভিতরে যেটা কমন থাকবে সেটা হলো ইন্টারসেকশন। দুইটা সেটের ভিতরে কমন মানে দুইটা বৃত্ত, আগের মতো দুইটা বৃত্ত নিলাম, পি একটা বৃত্ত নিলাম, কিউ একটা বৃত্ত নিলাম, এর মাঝখানে যে জায়গাটা আছে, এই যে মাঝখানে যে জায়গাটা আছে যেটা রেখা দিয়ে দেখাইছি সেটা হলো ইন্টারসেকশন, অর্থাৎ দুইটা বৃত্তের মাঝখানে জায়গাটা হলো পি ইন্টারসেকশন কিউ। আশা করি সবার এটা বুঝতে পারছো, সবাই একটা স্ক্রিনশট নাও। ইদানিং দেখা যাচ্ছে যে স্টুডেন্ট সংখ্যা কিন্তু কম আসতেছে। যদি কম আসে তাহলে আমি কিন্তু ভিডিওটা কিন্তু অনলাইনে দেব না। এরপর দেখো পি পূরক। গতকালের ক্লাসে পি পূরক জিনিসটা আমি শিখেছিলাম। পি পূরক এটা অর্থ ছিল তোমরা জানো, ইউ থেকে পি বিয়োগ করতে হবে। এই পি থেকে ইউ থেকে পি বিয়োগ করার পর কার উপাদান থাকবে? ইউ। ইউ হলো সার্বিক সেট, গতকালকে বলছেন ইউ হলো সার্বিক সেট। এই সার্বিক সেটের উপাদানগুলো পি উপাদান, পি সেটের উপাদান বাদ দিয়ে সার্বিক সেটে যে উপাদানগুলো থাকবে সেটাকে বলা হবে আমরা পি পূরক। এইটা ওই তো পি হলো বৃত্তটা, আর ইউ হলো আয়তক্ষেত্রটা। পি হলো বৃত্তটা, আর ইউ হলো যে আয়তক্ষেত্রটা। তা বৃত্তটাকে বাদ দিলে আয়তক্ষেত্রের যে অংশটুকু থাকে আমরা সেইটাকে বলবো কি পি পূরক। আশা করি বুঝতে পারছো যে বৃহৎচিত্র কোনটাকে কাকে বলা হয়। পি পূরক অর্থাৎ ইউ উপাদানটা থাকবে এখানে। আয়তের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো ইউ, আগে গতকালকে বলছিলাম এটা সার্বিক সেট। আর পি হলো যে বৃত্তটা পি, পি পূরক হবে ওই আয়তের ক্ষেত্রে থেকে ওই পি অংশটুকু বাদ দেওয়া, অর্থাৎ সাদা অংশটুকু বাদ দেওয়ার পর আয়তের ক্ষেত্রে যে অংশটুকু থাকবে সেটা হলো যে তোমার পি পূরক। একটা স্ক্রিনশট নাও। সাদা অংশটা হলো যে বৃত্তটা, অর্থাৎ পি থাকবে না। এই দুই, এটা কিন্তু আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করতে সেটা 2.1। 2.1 আজকে আমরা মোটামুটি শেষ করে দেবো। চিত্রের সাথে দেখানোটা দেখা দিলাম। 14 নম্বর একটা অঙ্ক আছে, একটা 14 নম্বর অঙ্কটা করে আজকে আমরা শেষ করে দেবো। পি একটা সেট আছে, সেই পি সেটটা কি? পি সেটটা হলো যে 21 গুণনীয়ক। কিছুক্ষণ আগে গুণনীয়কে বললাম যে গুণনীয়ক কি হবে, 21কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 21 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়। আর 35-এর একই অবস্থা, 1 আর 35 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা। এই এ পি হবে 21-এর গুণনীয়ক, আর কিউ হবে কার গুণনীয়ক? 35-এর গুণনীয়ক। তারপর পি ইন্টারসেকশন কিউ চাইছে, পি ইউনিয়ন কিউ চাইছে। খুবই সহজ জিনিস। আমরা পি বের করবো, পিটা বের করার ক্ষেত্রে আমরা কি করবো, এইভাবে বের করলে গুণনীয়কটা সুবিধা হয়। 21-কে কি কি ভাঙানো যায়? 1-এর সাথে 21 গুণ করলে 21 × 1 = 21। আবার 3 আর 7 গুণ করলে 21, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। তাহলে এখানে গুণনীয়ক হবে 1, 3, 7, 21। এগুলো এরকম বের করলে একটু সহজ হয় গুণনীয়ক কিভাবে বের করতে হবে। আবার 35-এর ক্ষেত্রে দেখো 1 গুণ 35 আর 5 গুণ 7, 5 × 7 = 35। আর কিন্তু যাবে না। এই আকাশি কালারটা হলো যে তোমার পি হবে, আর এই সবুজ কালারটা হবে কি কিউ হবে। এরপর এইটা আমি লিখবো এখানে
21 গুণনীয়ক 1 3 7 21, আর 35 গুণনীয়ক সমূহ 1 5 7 35। তাহলে এর মান হবে, পি এর মান হবে 1 3 5 7 21, আর কিউ এর মান হবে 1 5 7 35। এবার বাকি কাজটা খুবই সহজ, এটা সবই পাবা। পি পি ইন্টারসেকশন কিউ আর পি ইউনিয়ন কিউ। আমি প্রথমে ইউনিয়নটা বাড়ি করলাম। ইউনিয়ন সম্পর্কে সবাই ধারণা জানো, সবাই বলছিলাম এইটাও। আরে অনেকগুলো ক্লাসে, গত ক্লাসে, তার আগে সবগুলো ক্লাসে ইউনিয়ন নিয়ে আলোচনা করেছিলাম, মানে সবগুলো উপাদান। আর পি ইন্টারসেকশন কিউ মানে দুইটা সেটের ভিতরে যেটা মিল উপাদান আছে, এর ভিতরে মিল আছে কি কি, 1 এবং 7। এটা একটা স্ক্রিনশট নাও। এই, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এখানে মোটামুটি আজকে এই অধ্যায়টা মোটামুটি আলোচনা শেষ হয়ে গেল। এবার আগামীকালকে আমরা 2.2 অবশ্যই আলোচনা করব। সবাই উপস্থিত থাকবে। শুধুমাত্র লেকচার দেখে কিন্তু বুঝতে পারবে না, ক্লাসে কিন্তু না থাকলে কিছু বুঝতে পারবে না কিন্তু। অতএব ক্লাসে উপস্থিত থাকবে, তারপর বোঝার চেষ্টা করবে। স্যার আগামীকালকে কি ক্লাস হবে? আগামীকালকে তো শনিবার। না, আগামী না, রবিবার দিন ক্লাস নেবো। কালকে ক্লাস জি বন্ধ স্যার। থাকবে, আবার রবিবার ক্লাস নেবো। সবাই উপস্থিত থাকবে, না হয় কিন্তু বুঝতে পারবে না। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।